নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদনের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আপনারা সকলেই জানেন আজ সুপার কাপের ফাইনাল ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ এফসি গোয়া। এবং এই ম্যাচটা এফসি গোয়া কিন্তু তারা তাদের ঘরের মাঠেই খেলবে, ফলে ইস্টবেঙ্গলের জন্য আরও একটা সুপার কাপ ফাইনাল এবং আরও একটা অ্যাওয়ে ফাইনাল কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে। তবে এই ম্যাচটা শুরুর আগে আমরা বেশ কিছু ইনফরমেশন নিয়ে যেটা আপনাদের সামনে আসবো। আপনারা সকলেই জানেন যে সুপার কাপে এই মরশুম ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলছে, এবং শুধুমাত্র সুপার কাপ নয়, ইস্টবেঙ্গল এই সিজনে যে কটা টুর্নামেন্টে খেলেছে প্রত্যেকটা প্রতিযোগিতাতেই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। এবং এই মরশুমে ইস্টবেঙ্গল দ্বিতীয় ফাইনাল খেলতে চলেছে কোনো একটা প্রতিযোগিতার। গত প্রতিযোগিতায় আপনারা জানেন আইএফএ শিল্ডেরও ফাইনালে খেলেছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেখানে তারা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি, শেষ মুহূর্তে তাদেরকে হারতে হয়েছিল। কিন্তু এই ফাইনালটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা গতকালকে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ বিনো জর্জ বলেছিলেন, পাশাপাশি অধিনায়ক সল ক্রেসপো বলেছিলেন যে এই ম্যাচটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ জিতলে এফসির একটা স্লট থাকছে। এবারে আসা যাক বিভিন্ন স্ট্যাট গুলো নিয়ে। আপনারা সকলেই জানেন যে এফসি গোয়ার সঙ্গে এর আগে ইস্টবেঙ্গল 11 বার সাক্ষাৎ হয়েছিল, সেটা সমস্ত আইএসএল অথবা বাদবাকি লিগ মিলিয়ে 11 বার সাক্ষাৎ হয়েছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এফসি গোয়ার পাল্লা কিন্তু একটু হলেও ভারী। 7খানা ম্যাচ তারা জিতেছে এবং 2টো ড্র এবং 2টো হার কিন্তু তারা ইস্টবেঙ্গলের এগেইনস্টে স্বীকার করেছে। এবং এই স্ট্যাট নিয়ে এফসি গোয়া যদি বলা যায় যে এই সুপার কাপের ফাইনালে তারা কিন্তু এগিয়ে হয়েও নামবে, কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে যে ফুটবলটা খেলছে সেটার জন্য কিন্তু সমর্থকেরা তারা আশা করতেই পারেন, কারণ এই সিজনে ইস্টবেঙ্গলের সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা তাদের মিডফিল্ড। আমরা যেটা দেখছি যে সিজনের শুরু থেকেই মিগুয়েল রাশিদ এবং সাউল ক্রেসপোর এই ট্রায়োটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ইস্টবেঙ্গল জার্সি গায়ে। এবং শুধুমাত্র এই মিডফিল্ড নয়, যদি বলি কেভিন এবং আনোয়ারের জুটি, অপরদিকে দুটো সাইড ব্যাক জয় গুপ্তা এবং মোহাম্মদ রাকিব। তবে এখানে যার কথা না বললেই নয়, যার ইমপ্রুভমেন্ট সব থেকে বেশি এই সিজনে চোখে পড়ছে তিনি হলেন মোহাম্মদ রাকিব। বিগত বেশ কয়েকটা সিজনে রাকিব যখন খেলতে নামতেন সমর্থকদের মধ্যে একটা চিন্তা থাকতো যে রাকিব কিভাবে ডিফেন্স করবেন বা কিছু। তবে এই সিজন সব থেকে বেশি ডিফেন্সে কিন্তু ভরসা দিচ্ছেন তিনি। যেরকম ভাবে ডিফেন্স, ঠিক সেইভাবেই অ্যাটাকেও কিন্তু গিয়ে ওভারল্যাপে গিয়ে তিনি দলকে সাহায্যও করছেন। এছাড়াও জয় গুপ্তা এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় অস্কার বুজনের হাতে অনেক অপশনও বেড়েছে ডিফেন্স লাইনে। তিনি কখনো সাইড ব্যাকে যদি জয় গুপ্তা অ্যাভেলেবেল না থাকেন সেই জায়গায় তিনি নুঙ্গাকেও খেলিয়ে দেখে নিতে পারছেন, আবারও তিনি জয় গুপ্তাকে খেলিয়ে সেখানে একটা অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভের একটা ধারও বাড়াতে পারছেন। ফলে অস্কার বুজনের হাতে এই মৌসুমে অপশন প্রচুর রয়েছে। এবং মিডফিল্ড যেহেতু এই সিজনে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো, মিডফিল্ড থেকে মিগুয়েল রাশিদ এবং সাউল ক্রেসপোরা যে বলগুলো তারা আপফ্রন্টের দিকে বাড়িয়ে দিচ্ছেন, যেখানে বিপিন মহেশরা রয়েছেন, এমনকি স্ট্রাইকারে হিরোশি বা হামিদরা রয়েছেন, তারা কিন্তু খুব ভালোভাবে সেই বল পাচ্ছেন, বলের সাপ্লাই পাচ্ছেন। অপরদিকে আবার কখনো কখনো সেখান থেকে তারা পাস বাড়িয়ে দিচ্ছেন, মিগুয়েল রাশিদরা এসে গোল করছেন। আমরা গত ম্যাচেও দেখেছি যে রাশিদ এবং সাউল ক্রেসপো তারা গোল পেয়েছেন। ফলে ইস্টবেঙ্গলে কিন্তু এই সিজনে টিমটা যথেষ্ট ব্যালেন্স টিম, এবং ফাইনালে খেলতে নামার আগে তাদের কাছে কিন্তু হাতে প্রচুর অপশন। কিন্তু অস্কার বুজনের কাছে যেটা সব থেকে বেশি এই মৌসুমে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু আপফ্রন্টের দুজন ফুটবলার হামিদ এবং হিরোশি। আমরা গতকালও অনুশীলনে যেটা আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে হামিদ গতকাল অনুশীলন করেননি দলের সঙ্গে। ফলে যা মনে করা হচ্ছে হয়তো হামিদ আজকের ফাইনাল ম্যাচে হয়তো ইস্টবেঙ্গলের হয়ে শুরু করতে পারবেন না, কিন্তু সেই জায়গায় যদি হিরোশি তিনি প্রথম থেকে শুরু করেন তাহলে কিন্তু হিরোশির কাছে অনেক বড় দায়িত্ব থাকবে এই ফাইনাল ম্যাচে নিজের সেরা পারফরমেন্সটা করা, ইস্টবেঙ্গলের হয়ে গোল করা। কারণ এই মৌসুম কিন্তু অনেক বলের সাপ্লাই তিনি পাচ্ছেন, কিন্তু সেইভাবে কিন্তু তিনি গোলটা করতে পারছেন না। ফলে হিরোশি এবং হামিদের পজিশনটা নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকলেও অস্কার বুজন কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন, কারণ তার দলে এই মুহূর্তে আমরা গত সেমিফাইনালেও দেখেছি 3জন আলাদা আলাদা গোল স্কোরার রয়েছে। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল তৈরি রয়েছে। এবার এই ম্যাচটা থেকে যদি জয় নিয়ে ফিরতে হয় তাহলে কিন্তু হিরোশি ইবুসুকিকে একটা আলাদা ফুটবল খেলতে হবে, তাকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে এই ম্যাচে। এবং ডিফেন্স লাইন নিয়ে যেরকম অস্কার বুজন স্বস্তিতে রয়েছেন, ঠিক সেইভাবেই দর্শক বন্ধুদেরকে একটা স্ট্যাট বলে দিতে চাই যে আনোয়ার এবং কেভিন সিভিলের যে জুটি, যেই জুটি ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিচ্ছেন, সেই জুটি কিন্তু এই মুহূর্তে এই মৌসুমে যে কটা ম্যাচ খেলেছেন তার মধ্যে 4খানা তাদের ক্লিনশিট রয়েছে। আপনারা সকলেই হয়তো মনে আছে আইএফএ শিল্ডের 2টো ম্যাচ নামধারী এবং সিরিঞ্জি ডেকানের বিরুদ্ধেও কিন্তু ক্লিনশিট রেখেছিল এই আনোয়ার এবং কেভিন সিভিলের জুটি। এবং অপরদিকে এই সুপার কাপেও কিন্তু 2খানা ক্লিনশিট তাদের রয়েছে, যেটা আপনারা সকলেই জানেন চেন্নাই এফসির বিরুদ্ধে এবং মোহনবাগানের বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন যে এই 2টো ম্যাচে, অর্থাৎ 4খানা ম্যাচে কিন্তু ক্লিনশিট এই ডিফেন্স জুটির রয়েছে। ফলে ফাইনাল ম্যাচেও
তারা কিন্তু চেষ্টা করবেন যাতে গোল না হজম করা যায়। এবং অপরদিকে আপনারা জানেন যে আনোয়ার এবং কেভিন সিবিলও কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে গোল করেছেন, ফলে সব দিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু চাইবে কম্প্যাক্ট ফুটবল খেলে এই ফাইনাল ম্যাচটা জিতে গোয়া থেকে সুপার কাপ ট্রফি আবারও কলকাতায় ছিনিয়ে নিয়ে যেতে। সায়ন দে, রে স্পোর্টস।